নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে একটা চ্যানেলে পোস্ট করার জন্য ভিডিও করতে চলে এলাম। আমার ফেসবুক লাইভে বা ফেসবুক ভিডিও বা ফেসবুক পোস্টে একটা কথা লিখি, তরবারি সুন্দরমন সুস্থ জীবন। এটা দিয়েই আমি যেটা যা করি শুরুটা করি। তো আমিও সেইভাবে আজকে এই সাথে ধারা শ্রাবণ নয়, ভাদ্র মাস, আর বর্ষা দরকার আছে, বর্ষা পড়ছে, ভালো লাগছে। তার মধ্য দিয়ে রাস্তা সম্প্রসারণের কাজের নিরিখে বিদ্যুতের মাঝে মাঝে সমস্যা হচ্ছে। রাস্তা সত্যি ভয়ঙ্কর অবস্থা, সম্প্রসারণের জন্য একটা কিছু কিছু জায়গায় মরণকোর মতো ভয়ঙ্কর অবস্থা। রাস্তাতেও পরিস্থিতি ভালো নয়। অর্থাৎ সবটাই বলছি, মনটাকে আমাদের ঠিক রাখতে হবে। মনের উপরে চাপ নিয়ে রাস্তায় বেরোনো যাবে না। আর মন যদি আমাদের ভালো থাকে তাহলে শরীর ভালো থাকবে। মন শরীর দুটোই সুস্থ হলে সবটাই স্বাভাবিক চলবে। যেটা করে নিয়ে আজকে ভিডিওতে উপস্থাপন, সেটা হচ্ছে আমি যেটা বরাবর বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো কিছু কাজ করার পূর্বে অবশ্যই পরিকল্পনা করেই করতে হয়, নাহলে অর্ধেক রাস্তাতে অনেক কিছু সমস্যায় পড়তে হয়। পরিকল্পনাটা একা একা করা সমীচীন হবে না, কারণ এখানে কোনো ডিগ্রি বা কোনো একটা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন বাহ্যিক রূপে কোনো কিছু কাজের বহুমুখী দায়িত্ব ঘাড়ে এসে চাপে, সেখানে সবাইকে নিয়ে ভেবে চিন্তে করতে হয়। কারণ নিজের পারিবারিক অনুষ্ঠান আর বহুজন সমষ্টিত কোনো সংস্থা, মানে অর্গানাইজ যারা করে, তাদের মধ্যে যখন চলে, সেটা অবশ্যই সম্মিলিত উদ্যোগ প্রয়াস যৌথভাবে পরিকল্পনা করে করতে হয়। তাহলে কাজের ওই যেটা কথা আছে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাগ। ভুল যদি হয়ে থাকে সেটা সবাইয়ের মধ্যে সেই অংশীদারই হবে, আর ভালো হলে তার সুনাম সবাই পাবে। একইভাবে যদি করে, তার সুনাম হলে তার একাই সে ক্যাডিট নেবে, আর সবাই মিলে যদি করে সবাই সেই ক্যাডিট নেবে। আবার যদি ভুল হয়, তার একার ঘাড়েই সবটা ভুল যাবে। এই কথাগুলো বলতে কেন চাইলাম, প্রতিনিয়ত যেভাবে ঘটনাগুলো প্রচার মাধ্যমে লক্ষণীয় চোখে পড়ছে, অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত এবং বিকৃত, যেটাকে ক্ষমা চোখে দেখা যায় না। তা হলেও এখন আবেগপ্রবণ মানুষ, উতলা, উদ্বেগ, চঞ্চলা, মনকে স্থির রাখতে পারে না। কোনো একটা ঘটনাক্রমে সে ঘটিয়ে ফেলেছে, হয়ে গেছে, করার তো কিছু নেই। তাহলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে শুদ্ধিকরণ করতে হবে, সংস্কারে নিয়ে আসতে হবে। এই নয় যে একজন মানুষ হয়ে তার প্রতি পাশবিক অত্যাচার হবে, নির্যাতন হবে, তার মান মর্যাদাকে মাটিতে ধুলোয় মিশিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চক্রান্ত প্রয়াস হবে। এমনটা না করাই শ্রেয়। মানুষ ভুল করে, মানুষই তার ভুল শুধরে নেয়। বর্তমান সময়কালে বিজ্ঞান মনস্কতার যুগে এত যুক্তিতর্ক, এত প্রচার মাধ্যম, এত কিছু, তারপরেও ভুল করছে। ইচ্ছা করে ভুল করা, একটা আবেগ আপ্লুত হয়ে ভুল করা, দুটো এক নয়। গাড়ি অ্যাক্সিডেন্ট যখন ঘটে, তখন কি ড্রাইভার বা প্যাসেঞ্জার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে? নিশ্চয়ই নয়। প্লেন অর্থাৎ উড়োজাহাজ বা জাহাজ যখন ডুবে যায়, কোনো অপারেট বা পাইলট তারা কি ইচ্ছা করে না। যান্ত্রিক গোলযোগ, অন্যমনস্কতা, সেই সুন্দরমন সুস্থ জীবন, এটাই আমার কনসেপ্ট। এগুলো বলার চেষ্টা করছি। এইগুলো সবগুলো নিয়ে যদি আমরা খুব ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ভাবি, তাহলে নিজেকে নিজের জায়গায় ঠিক রাখতে পারব, নিজেকে নিজের মূল্যায়ন আত্মসমালোচনা করতে পারব। আমরা বেশিরভাগ সমাজে একটা শ্রেণীর মানুষ, তাদের দ্বারা ব্যবহার হয়ে যায় এবং তারাই বিপথে চালিত হয়। পরক্ষণে যখন অপরাধের জায়গা তৈরি হয়ে যায়, তাকে সে ছেড়ে পলায়ন করে।
শাস্তিটা তাকেই পেতে হয়। আমি কি বোঝাতে চাইলাম লাস্টের কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ, টাটা। আবার আগামী চ্যানেলে কিছু পোস্ট করার চেষ্টা করব, নিশ্চয়ই ভালো লাগবে আমার কথাগুলো। আমি কাউকে অ্যাঙ্গেল করব যে টোটাল মানব সম্পদ, মানব উন্নয়নের স্বার্থে এই কথা বললাম। ধন্যবাদ, টাটা।